আসছে আমরা মনে হয় একটা প্রবলেম খালি করছিলাম। আচ্ছা দেখো, তোমরা P4 মক 1 এ চলে যাও। আমরা একটা কারেকশন করছিলাম, ইট ওয়াজ কোশ্চেন নাম্বার 7। নাম্বার 6 এ কারো প্রবলেম, 9 এ কারো প্রবলেম আছে দেখো। আচ্ছা আমরা অর্ডারলি যাই, আগে দেখো 9 এ প্রবলেম আছে। ও 9 নেই, 8 আছে। 8 এ কারো প্রবলেম আছে? দেখে নাও দেখে নাও। ভলিউম আসছে 37.7, এটা হচ্ছে 8 এর অ্যান্সার। 37.7 সেটা আসার সম্ভাবনা নাই, 37.7 আসবে। সাইফুল ভাই ওই আপনারা 12টার সময় আসবেন। সাইফুল ভাই তাইলে তো রাতের দিকে আসতে হবে সাইফুল ভাই। আছে তো, হ্যাঁ পারবে পারবে। খান কি কালকে এটা চেষ্টা করছিল? বুঝছি। তাহলে আপনি আপনি 8টা একদম, মানে ঘড়ি দেখে একদম 8টার সময় হিসাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলো, হ্যাঁ বলো। 6 আচ্ছা কোনটা 6 এ প্রবলেম? আচ্ছা 6 এ চলে যাও। 6 একটা ভেক্টরের প্রবলেম। আচ্ছা দেখো 7 তো আমরা করছি আনিশা। আচ্ছা আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। নাম্বার 6 এ কি বলছে পড়ো সবাই। দেখো এখানে বলতেছে পয়েন্ট P lies on L1 and has coordinate something where C and D are constant. Point A does not lie on L1 and has coordinate something. Find the exact distance of PA. আচ্ছা তো তোমরা তো এর আগে কি করতে হবে? P এর যে কোঅর্ডিনেটটা আমরা দেখতে পারতেছি, এই দেখো P কোথায় লাই করে? L1 এর মধ্যে লাই করে। তাহলে আমরা কি করব? P এর যে কোঅর্ডিনেট সেটা L1 এর সাথে ইকুয়েট করব। যদি ইকুয়েট করি তাহলে CD এর ভ্যালু আসবে, হ্যাঁ, আর আমরা P এর কোঅর্ডিনেট পেয়ে যাব। তো দেখা গেছে যদি প্রপারলি ক্যালকুলেশন তুমি করে থাকো, P এর কোঅর্ডিনেট সবাই বের করতে পারছো না? হ্যাঁ 2 3 পজিটিভ 7। তাহলে 2 3 পজিটিভ 7 আসার পর তোমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ PA। তো তোমরা আগে PA বের করবা। PA কেমনে বের করে? OA মাইনাস OP। তো OA মাইনাস OP এটা যদি আমরা করি, এটা করলে আমাদের এটা আসে 4 - 4 and 0। এই দেখো 4 - 4 and 0, এন্ড মেইন কাজ হচ্ছে এটার মডিউলাস করতে হবে। এন্ড মডিউলাস করলে ডিসটেন্সটা এক্সাক্ট ফর্মে রাখার চেষ্টা করবো। 4√2 অথবা √32 দুইটা লিখতে মার্ক পাওয়া যাবে, সমস্যা নেই। এটাতে হয়তো ম্যাথ প্রবলেম হয় না, মেইন প্রবলেম হচ্ছে পার্ট 2 তে। পড়ো কি বলতেছে বলো স্যার। দুইটা ফোর সাইজ পেপার। দাও তোকে। আচ্ছা এখন এখন এখানে বলতেছে give your answer in the form k√2 where k is a numerical constant to be found। আচ্ছা আমরা দিছি 4√2 ফর্মে। ও ভুল বলছি, √32 লিখে মার্ক কাটা হবে, বিকজ বলে দিছে k√2 ফর্মে অ্যান্সার দেওয়ার জন্য। এন্ড লাস্টে তোমার k এর ভ্যালুটাকে আবার স্পেসিফাই করতে হবে। তুমি বলে দিবা যে আমাদের এই কোশ্চেনে k এর ভ্যালু হচ্ছে 4, ইউ মাস্ট ডু দ্যাট। আচ্ছা এরপর আসো মেইন কোশ্চেন। তোমাকে বলছে যে ভেক্টর L2, এই যে L2 যে লাইনটা আছে, এই লাইনটা কি দিয়ে পাস করে? A দিয়ে পাস করে, এন্ড সে L1 এর সাথে কি প্যারালাল। কোন লাইন যদি প্যারালাল হয় তখন তার ডিরেকশন ভেক্টর কি হয়? ডিফারেন্ট হয় না সেম হয়? সেম হয়। এন্ড
এটা কি দিয়ে পাস করে? এ দিয়ে পাস করে। তাহলে আমরা যদি এখন এল টুর ইকুয়েশনটা লিখতে চাই, সবার প্রথমে সে পাস করে কি দিয়ে? সে এ দিয়ে পাস করে। তাহলে এর কোঅর্ডিনেট তোমাকে কিন্তু ওরা বলে দিছে, এর কোঅর্ডিনেট হচ্ছে 6 - 1 আর কি 7। আগেরটার মধ্যে যেহেতু মিউ ইউজ করা হয়েছে, এবার তোমার কি ইউজ করা উচিত? ল্যামডা। বাট দুইজনের ডিরেকশন ভেক্টর এখানে কি দেখাইতে হবে? সেম, বিকজ L1 L2 দুইটাই কি প্যারালাল। কেটে দিব, কেটে যদি না দিয়ে থাকে খেয়াল করে নাই, বাট এটা পরীক্ষায় করবা। আচ্ছা এখন আমাকে বল, আমরা কি কি বুঝতে পারলাম? L1 আছে, L2 আছে, তারা কি প্যারালাল। তাহলে আমরা এই ডায়াগ্রামটা ছোট করে এঁকে নিই, L1 আর L2। L1 আর L2, P lies on L1 and A lies on L2, এরকম বুঝছি যে P lies on L1, A lies on L2। এই হচ্ছে আমাদের সিনারিও ফর দ্য টাইম বিং। এরপর আমরা কি বুঝতে পারতেছি? এরপর আমরা কি বুঝতে পারতেছি যে acute angle between P to A and L2, P to A and L2, এই লাইনটাকে যদি সামান্য এক্সটেন্ড করা হইতো, এই যে অ্যাঙ্গেলটা, এইটা কোন ডিরেকশনে যাচ্ছে বলতো? পি টু এ ডিরেকশনে যাচ্ছে না? তাহলে পি টু এ আর এল টুর মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার নাম ওরা কি দিছে? থিটা। আর আমাকে শো করতে বলছে কস থিটা ইকুয়ালস টু কত হবে? 9/10। অ্যাঙ্গেল যদি বের করতে হয় তখন কি করতে হয়? তার দুইটা আর্মকে লেভেল করতে হয়। দেখো, তাহলে আমাদের একটা আর্ম, এই যে দেখো, একটা আর্ম যাচ্ছে কোথায়? এল টুর ডিরেকশন ভেক্টর। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4 - 5 এন্ড কি 3। আর আরেকটা আর্ম যাচ্ছে কার ডিরেকশনে? পি টু এ ডিরেকশন, তাই না? তো আমরা কিন্তু পি টু এ আগেই বের করে রাখছি। কত আসছে? 4 - 4 আর কি 0। দ্যাটস ইট। এবার যদি তোমরা cos থিটা অ্যাপ্লাই করো, cos থিটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু ইভেন্চুয়ালি 9/10 পেয়ে যাবে। এটা কেন হলো না বুঝতে পারলাম। আচ্ছা, স্যার আমরা পার্ট বি তে হুম। 6 - 1 ফাইনাল করছি। 6 - 1 ওরা বলে দিছে না এর কোঅর্ডিনেট, এই যে এর কোঅর্ডিনেট, তাই না? তো আমরা cos থিটা শো করছি। এখন সবকিছু শো করার পরে ওরা বলতেছে পয়েন্ট বি লাইজ অন এল। তাহলে এল টু এর মধ্যে নতুন আর একটা পয়েন্ট আসছে, সেই পয়েন্টের নাম কি? বি। কিন্তু আমরা কি বির কোঅর্ডিনেট জানি? মানে বি পয়েন্টে ল্যামডার ভ্যালু কত হবে এটা কি আমরা জানি? জানি। তাহলে বলো তো বির কোঅর্ডিনেট কি হওয়া উচিত? যেইটা এল টুর ইকুয়েশন সেইটাই তার কোঅর্ডিনেট হওয়া উচিত। বুঝতে পারলা? তাহলে বির কোঅর্ডিনেট লিখলাম। এবার তো ইজি, ওরা কি বলছে? ওরা বলতেছে পি এ আর পিবি লেন্থ কি ডিফারেন্ট নাকি সেম? সেম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি পিবি বের করতে চাইতাম, দেখো এটাই তো পিবি নাকি? বলো, পিবি বের করতে হইলে কেমন করে বের করতা? ওবি মাইনাস ওপি। আচ্ছা ভালো কথা, ওবি আমরা জানি তাই না? ওবি আমাদেরকে এইমাত্র আমরা লিখছি 6 + 4 ল্যামডা -1 -5 ল্যামডা 7 + 3 ল্যামডা। এখান থেকে আমাকে মাইনাস করতে হবে কার কোঅর্ডিনেট? পির কোঅর্ডিনেট, যেটা আমি একটু আগে বের করছি 2, 3 and 7। এটাকে যতটুকু পারি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। যদি আমরা সিম্পলিফাই করি আমরা দেখব 4 + 4 ল্যামডা -4 -5 ল্যামডা 3 ল্যামডা। ঠিক তো? এটুকু বুঝছি তো? এখন আমাকে বলো পিবি লেন্থ বের করার ফর্মুলা কি? এই যে আমার আই কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট এন্ড কে কম্পোনেন্ট আসছে, প্রত্যেকটাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। প্রত্যেকটাকে স্কোয়ার করার পর তারপর সেটাকে কি করতে হবে? রুট করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হইলো তুমি যখন এটার স্কোয়ার করতে যাবা তোমার বুঝতে হবে দুইটার সামনে কি আছে? মাইনাস আছে না? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? পারি কিনা বলো? তাই না? তাহলে মাইনাসটা কি আর থাকবে? মাইনাসটা কিন্তু থাকবে না। তাহলে এটা কিন্তু তখন a + b হোল স্কোয়ারের ফর্মুলা হয়েছে। নাইলে এই জায়গায় বাচ্চারা আসলে ভুল করে ফেলে। ভেঙে করলে সেম আসবে, বাট আই এম প্রিটি শিওর তুমি ভেঙে করতে গেলে মিস্টেক করবা। আর ডিস্টেন্সটা কত? √32 বা 4√2। তো রুটটা এখানে দিয়ে দাও, আর এখানে লিখে দাও 4 কত 2। ঠিক আছে না? এখানে রুট নাই, ভুল বলছি, এখানে রুট নাই। এখন বলো, এই যে আমার এই পাশে রুট আছে, রুটের পাশে গেলে কি হয়ে যায়? স্কোয়ার। আর এটাকে আমার কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে ল্যামডার কয়টা ভ্যালু পাবো আমরা? দুইটা। এই জন্যই ওরা কিন্তু বলছে কোঅর্ডিনেটস অফ বি, নট কোঅর্ডিনেট অফ বি।
তোমার দুইটা ল্যামডার জন্য অবভিয়াসলি বির কয়টা কোঅর্ডিনেট আসবে? দুইটা কোঅর্ডিনেট আসবে, দুই সেট ল্যামডার ভ্যালু, দুই সেট বির ভ্যালু। তো দেখা যাবে যে প্রপারলি ক্যালকুলেশন করলে তুমি তখন কোঅর্ডিনেটটা পেয়ে যাবা। যেমন আমরা, হ্যাঁ স্যার বলো। বিতে এল এর ইকুয়েশনটা যে বের করতে এটা কেমনে বের করলাম? আচ্ছা, L2 কি দিয়ে পাস করে? এ দিয়ে এ দিয়ে পাস করে। L2 L1 এর সাথে কি? parallel। আচ্ছা, এখন লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা কি? লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে যে এ প্লাস ল্যামডা বি মাইনাস এ, ঠিক কিনা? এই জিনিসটাকে কি বলা হয়? পাসিং পয়েন্ট। সে যে পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমাদের এই লাইনটা কি দিয়ে পাস করে? এ দিয়ে পাস করে। বি মাইনাস এ এখানে বের করা সম্ভব না, বিকজ আমি কিন্তু এখানে আর কোনো কোঅর্ডিনেট জানি না। কিন্তু আমরা জানি L2 আর L1 কি? প্যারালাল। তাহলে দুইটা লাইন যখন প্যারালাল হয়, তার গ্রেডিয়েন্ট যেমন 2D তে সেম হয়, 3D তে তার ডিরেকশন ভেক্টর সেম হয়। এই জন্য আমি কিন্তু L1 এর যে ডিরেকশন ভেক্টর ছিল সেটাকে ডিরেক্টলি বসাই দিচ্ছি। না, কোঅর্ডিনেট ইকুয়াল হবে এটা তো কোথাও বলে না। আমাদের এখানে তো ভেক্টর সাইনটা দেয়। আমাদের এখানে উপরে যদি ভেক্টর সাইন দেওয়া থাকতো, তখন তুমি বলতে পারতে স্যার আমি ভেক্টর ইকুয়েট করতে পারবো না। পারবো, এখানে পারবো না। পি এ এখানে লিটারালি কি মিন করে? তার লেন্থ মিন করে। কথা বুঝতে পারছি? সিতে কি করলাম? আচ্ছা, সিতে যেটা করলাম, এই যে বি নতুন একটা পয়েন্ট, সে কোথায় লাই করে? L2 এর মধ্যে লাই করে। তাহলে বির কোঅর্ডিনেট যদি আমরা না জানি, যেটা L2 এর ইকুয়েশন, সেটাই বির কোঅর্ডিনেট হবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে বির কোঅর্ডিনেট আমরা এখন জানি, ঠিক তো? এখন তুমি চাইলে এই যে পিবি, পিবি বের করতে পারবে না। পিবি কেমনে বের করে? ওবি মাইনাস ওপি। পির ভ্যালু কিন্তু তুমি শুরু থেকেই জানো, আচ্ছা। রাইট? তাহলে সেখান থেকে তুমি কি একটা পিবির এক্সপ্রেশন বের করলা না? আবার ওরা বলতেছে পি আর পিবির লেন্থ কি? সেম। তো পিবির লেন্থ একটু আগে কত আসছে? 4√2। তাহলে দুইটাকে যদি এখন ইকুয়েট করো, তোমার ল্যামডার দুইটা ভ্যালু আসবে না? করলে দুইটা ভ্যালু আসবে, স্কোয়ার করা হচ্ছে, মিডল টার্ম ব্রেক হবে। তো যখনই তুমি ল্যামডার দুইটা ভ্যালু পাবা, সেই ভ্যালুগুলো যখন এখানে বসাবা, তোমার বির দুইটা কোঅর্ডিনেট আসবে। এই জন্য ওরা কিন্তু বলছে কি কোঅর্ডিনেট না, কি বলছে? কোঅর্ডিনেটস। দে এক্সপেক্ট টু সেট অফ অ্যান্সার ফ্রম ইউ, নাহলে মার্ক দিবে না। আচ্ছা, 6 এর পর আমাদের কোথায় সমস্যা আসছে বল? 5 এর এতে চলে যাও। আচ্ছা, কোয়েশ্চেন বলো। সময় নিয়ে কোয়েশ্চেন বলো। দেখো কি বলছে। বলো, আমরা কি বুঝলাম? একটা ইকুয়েশন দেওয়া আছে, তাই না? তো সেই ইকুয়েশনটায় ওরা বলতেছে যে the equation has two vertical asymptote। সেই ভার্টিক্যাল অ্যাসিম্পটট দুইটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে কি -3। তার মানে এই দুইটা লাইনে সে হচ্ছে কি, মানে সে আনডিফাইন্ড, ঠিক আছে? এখানে ওরা একটা আমাকে কোয়েশ্চেন দিয়ে দিছে। ওরা বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই ইউ ক্যান ডিডিউস দ্যাট কিউ ইকুয়ালস টু 4। আচ্ছা শোনো, আমরা যদি কখনো অ্যাসিম্পটটিক গ্রাফ আঁকি, আমরা তো অ্যাসিম্পটটিক গ্রাফ আঁকতে পারি। অ্যাসিম্পটটিক গ্রাফ আঁকার জন্য আমাদের দুইটা অ্যাসিম্পটট বের করতে হতো, মনে আছে? একটা এক্স এর অ্যাসিম্পটট, একটা ওয়াই এর অ্যাসিম্পটট। ইফ ইউ রিমেম্বার, এক্স এর অ্যাসিম্পটট আমরা কেমন করে বের করতাম? আমরা ডিনোমিনেটর ইকুয়ালস টু কি করতাম? 0। এই জায়গায় যদি আমরা একই কাজ করতাম অ্যাসিম্পটট বের করার জন্য, তাহলে আমরা বলতাম যে 2x মাইনাস কে ইকুয়ালস টু 0। সেখান থেকে কে এর ভ্যালু বা এক্স এর ভ্যালু আসতো k/2, মানে q/2। এবং আরেকটা অ্যাসিম্পটটের ভ্যালু আসতো x+3 ইকুয়ালস টু 0 অর x-3। ওরা কিন্তু বলে দিছে যে ওয়ান অফ দ্য অ্যাসিম্পটট ইজ হোয়াট? -3, এন্ড হোয়াট ইজ দ্য আদার অ্যাসিম্পটট? 2। তার মানে এটা তো আর 2 হওয়া সম্ভব না, সে তো হয়েই গেছে -3। তাহলে এই জায়গায় যদি আমরা 2 বসাইতাম অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এন্ড তারপর যদি তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে কিন্তু আমরা কিউ এর ভ্যালু কত পাইতাম? 4। এই ওয়ার্ক আবার বলো। আচ্ছা, অ্যাসিম্পটট বের করার জন্য ডিনোমিনেটর ইকুয়ালস টু কি করতে হয়? তাহলে এটা ইকুয়ালস টু একবার 0 করো, এখান থেকে তো ভ্যালু আসবে না, কি আসছে? q/2। এখান থেকে একটা ভ্যালু আসছে কত? আচ্ছা, এটা তো কিন্তু তুমি বের করতে পারো না, মনে রেখো কিন্তু। এখন ওরা তোমাকে বলে দিচ্ছে যে এখানে আসলে অ্যাসিম্পটট গুলো একটা আসবে কি 2, আর একটা কি আসবে? -3। এখন -3 তো আসছেই, আসছে না? তাহলে এটার ভ্যালু কি হওয়া উচিত? জি, মানে এখানে আমার আরেকটা অ্যাসিম্পটট 2 হওয়া উচিত। যাই হোক, এখন লিখো না। এখন শোনো, মেইন কোয়েশ্চেনে আসো, বলো কি বলছে। শো দ্যাট, না কাজ বাকি আছে। শো দ্যাট p equals to কি 15। Okay, if you remember, the curve looked like this.
কিউ কিন্তু আমরা এখন জানি কত 4। এখন বলো আমাদের এই কার্ভটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, এই কথাটা বলে দিছে না? কোন পয়েন্ট দিয়ে পাস করে? এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে অফকোর্স তোমরা ওয়াই এর জায়গায় হাফ আর এক্স এর জায়গায় কি বসাইতে পারো 3। এটা করলে আই হোপ তোমরা পি এর ভ্যালু 15 শো করতে পারবে। এখানে অ্যালজেব্রা কঠিন কিছু নেই, যেন আমি খুব বেশি ডেপথে যে দেখাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন কার্ভের কমপ্লিট ইকুয়েশনটা জানি। ফাইন, কার্ভের কমপ্লিট ইকুয়েশন জানার পর তোমাকে কেউ যদি এরিয়া বের করতে বলে, এরিয়ার কথা বাদ দাও, আগে আমাকে বলো এই জায়গায় কি হইতেছে, কার্ভ কাকে কাট করতেছে? এক্স অ্যাক্সিসে আমাদের এই ওয়াই এর ভ্যালু কি হয়? জিরোর সাথে আমরা যদি এটা মাল্টিপ্লাই করি, এটা পুরোপুরি জিরো হয়ে যায় না? বাকি থাকে কি? বাকি থাকে পি মাইনাস 3x ইকুয়ালস টু কি 0। সেখান থেকে এক্স এর ভ্যালু আমরা কত পাইলাম? পি ডিভাইডেড বাই 3। কিছুক্ষণ আগেই তুমি ম্যাথস করে বের করছো পি এর ভ্যালু কত? 15। 15 ডিভাইডেড বাই 3 করা মানে হচ্ছে আমার আপার লিমিট, আমি যেখানে এরিয়া ভলিউম যাই বের করতে চাই সে আপার লিমিটের ভ্যালু কত হবে? 5। ঠিক কিনা? সোবা বুঝছো এটা কেমনে 5 হইছে? আমাদের এই কার্ভের মধ্যে আমরা কি বসাইছি? 0। এইটা এটা জিরোর সাথে মাল্টিপ্লাই করলে পুরোপুরি বাদ হয়ে যায় না? বাকি থাকে কি? পি মাইনাস 3x ইকুয়ালস টু কি 0। ইকুয়েট করো, পি এর ভ্যালু বসাও, তাহলে এটা কত আসবে? 5। ঠিক আছে তো? এখন দেখো তোমার কি এরিয়া বাই করতে বলছে? হ্যাঁ স্যার এরিয়া বাই করতে বলছে। না না, এই ডায়াগ্রামে তাকাও, তোমার লোয়ার লিমিট কত? আর এটা কি জানতা এখানে কি হয়? কার্ভ কাকে কাট করে? এক্স অ্যাক্সিস কে। এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয়? হ্যাঁ, আচ্ছা এখন আমরা বলো, এই যে তুমি এখন ইন্টিগ্রেশন করবা তার আগে আমাকে বলো, আমি যদি এইখানে ইয়া করতে চাই, একটা সিম্পলিফিকেশন করতে চাই, নোট দেখো নোট, বলো এই জিনিসটা দেখলে তোমার মাথায় সবার প্রথমে কি আসছে? পার্শিয়াল ফ্র্যাকশন। কেন স্যার? ডিনোমিনেটরে কয়টা লিনিয়ার ফ্যাক্টর আছে? 2টা। তাহলে এই জায়গাটা আমরা কি করব? পার্শিয়াল ফ্র্যাকশন করব। আমি পার্শিয়াল ফ্র্যাকশন দেখাবো না, পার্শিয়াল ফ্র্যাকশন যদি করা হয় এটার হ্যাঁ কি আসে? 9 ডিভাইডেড বাই 5 2x মাইনাস 4 নূর করছে, আরেকটা ঠিক তো না? এখন কিন্তু আমরা চাইলে এটাকে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত কি করতে পারবো? ইন্টিগ্রেশন করতে পারবো, এন্ড অ্যান্সারটা আমরা এক্সাক্ট ফর্মে রাখবো। কেন রাখবো? এই কথাটা বলছে, ঠিক কি না? ঠিক কি না? ওকে, মিলে না? আচ্ছা ঠিক আছে, আমরা করি, সমস্যা নেই, সমস্যা নেই। কেন উল্টাপাল্টা হয়? 1 বাই লিনিয়ার ফ্র্যাকশন মানেই লন আসবে। ঠিক আছে, আমার এখানে কি কোনো পাওয়ার আছে? নাই। তাহলে এটা কি টাইপের ফ্র্যাকশন? লিনিয়ার ফ্র্যাকশন। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? এটার লন নিতে হবে, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। 2x মাইনাস 4 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2। সেই 2 দিয়ে আবার এটাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে, ঠিক কিনা? আচ্ছা এখন আমাদের এখানে লিমিট বসাইতে হবে, যে জায়গায় আমাদের প্রবলেম হয়েছে। আমাদের আপার লিমিট কত? 5 আর আমাদের লোয়ার লিমিট কত? 3। আচ্ছা ওই রেসপেক্টে আমরা যদি চিন্তা করি, বলো এখানে তুমি প্রথমে কি বসাবা? 5। 5 ইন্টু 2 কত হয়? 10। 10 মাইনাস 4 করলে কত হয়? 6। 9 লন 6 ডিভাইডেড বাই 10। আমার মনে হয় এগুলো ক্যালকুলেটরে করার থেকে বাই হ্যান্ড করা ফাস্টার। আচ্ছা এনিওয়ে বলো এখানে কত বসাবো? 5। 5 প্লাস 3 কত হয়? 8। তাহলে কি লিখবো? 12 লন 8 ডিভাইডেড বাই কত? 5। আমার আপার লিমিটের কাজ শেষ। আমার এখন কি কাজ করতে হবে? লোয়ার লিমিট। এমনিতেও তোমার স্টেপ দেখাইতে হবে। হ্যাঁ বলো, তাকাও, 3 ইন্টু 2 কত হয়? 6। 6 মাইনাস 4 করলে কত হয়? 2। কি লিখবো? 9 লন 2 ওভার কি 10 মাইনাস, বলো 3 প্লাস 3 কত হয়? 6। 12 লন 6 ডিভাইডেড বাই কত? 5। বলো আপ টু দিস পয়েন্ট কারো কোনো কষ্ট আছে কিনা? হ্যাঁ, এটা এখন আমার যেটা করা লাগবে, আমরা এখানে দেখতেছি এই জিনিসটা পুরোপুরি কি মানে লনকে কম্বাইন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই জায়গায় তোমার আসলে সেই ছোটবেলার ও লেভেলস এর পিওর ম্যাথ স্কিল কাজে লাগাইতে হবে, বিকজ তোমার বুঝতে হবে আমার লন গুলার ইনপুট 2 আর 3 ছাড়া অন্য কিছু হইতে পারবে না, ঠিক কিনা? এখন আমার বলো 6 রে কি লেখা যায়? 6 রে কি লেখা যায়? 2 ইন্টু 3 লেখা যায় না? যায় কিনা বলো নূর, বলো।
স্যার এই যে পুরোটা ভাঙলে যে 9 আর যে লং 2 আর লং 6 আছে দুইটা যদি ডিভাইড করলে যেন কাটাকাটি বসে 3 চলে আসবে। আচ্ছা, আরেকটু কাজ করি, শুরুতে এত কাহিনী করার দরকার নেই। তোমরা আমাকে একটা কাজ করে দাও, বলো এই মাইনাস আর এই মাইনাস কি হয়? তাহলে 12/5 প্লাস 9/10 করো। তুমি কি এটার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা বলো 9/10 প্লাস 12/5 বলো কত আসছে? দাঁড়াও এখন 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 33। এখন কথা বলো না, একটু দাঁড়াও। এই দেখো, কি নাম ওর, আনিশা বলো 8 মানে কি? 2 কিউব। তাহলে আমি যদি এখানে 2 কিউব লিখি, এই 3 যে 12 এর সাথে কি করতে হবে? মাল্টিপ্লাই। তাহলে সে আসলে 12 না, সে আসলে কত? তাহলে লেখো -36/5, লেখো -36/5 -9/10, বলো কত আসছে? -36/5 -9/10 -81 ডিভাইডেড বাই কি 10। আর এখানে কি আসলো? লন 2। কারো কোনো কষ্ট আছে? এখন আমাকে বলো, আরো বলো। মনে করো 33/10 নাই, লন 6 কে আমি কি লিখতে পারতাম? 2 × 3 লিখতে পারতাম না? এটা লেখা যায়, রাইট? বলো 33/10 -81/10। কথা বলো না। ডেসিমেলে কত? ডেসিমেলে কত? -4.8 33/10 মানে কি? 3.3। আচ্ছা, ওরা কি ডেসিমেলে দিতে বলছে? এ এন্ড বি এর রেশনাল কনস্ট্যান্ট টু বি ফাউন্ড? না, ডেসিমেলে না দিলেও হবে, ফ্র্যাকশন লিখলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে, এন্ড সব কাজ শেষ হওয়ার পর ওরা কি বলছিল? লন টুর কোফিশিয়েন্টটা কি? এ। তাহলে আমরা কি লিখবো? লন টুর কোফিশিয়েন্ট আমাদের আসছে -4.8 আর বি আসছে 3.3। ফ্র্যাকশন লিখলে কোনো সমস্যা নেই, ফ্র্যাকশনই লিখবা। আবার আমরা এমন করি যে 9 ln 6 divided by 10 minus 9 ln 2 divided by 10, এটা ln 6 divided by 2 করি, তাহলে 3 চলে আসলো না? তাদের বেস যদি ডিফারেন্ট হয়, আমি তো তখন তাদেরকে মানে কিভাবে কম্বাইন করব? 9/10 ln কমন নিয়ে 6 divided by 2 করলে হবে না? মাইনাস মাইনাস তারপরে লন 3 আনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, করতে পারো, সমস্যা নেই। আবার বলো, আবার বলো। তুমি ক্যালকুলেটর হাতে নাও, নিছো? বলো 8 কে আমরা লিখবো না, 8 কে কি লেখা যায়? 2 কিউবের 3 সামনে গেলে সে কত হয়? 36। তাহলে কত? -36/5। ক্যালকুলেটর নাও, লেখো -36/5 আর -9/10। চেক করো, -36/5 -9/10 কি আসলো? এ কেন করছি জামা? করার দরকার কি? বিকজ আমি কি চাই? সবগুলা 2 and 3, অ্যাপার্ট ফ্রম দ্যাট দরকার নেই। এই আস্তে, ছবি তুলো প্লিজ, কথা বলবো না। দেখো সবাই, ওখানে অ্যানসার তাহলে কিন্তু 3/4 আসে। না না, অ্যান্সার একই আসবে। তুমি হয়, এই জন্য আমি ওই ফিল্ডটা যাই নাই, ওটা করতে গেলে ভুল হয়, অ্যালজেব্রাইক ঝামেলা হয়। এইটা ইজি, লিনিয়ার, এটা কেউ ভুল করবে না, ও লেভেলের বাচ্চাও করতে পারবে। তুমি সহজ জিনিসটা করো, কঠিনটা করো না। তুমি যেটা বলছো এটা ঠিক, কিন্তু আমার মনে হয় ওইভাবে করে ঠিক অ্যান্সার আনাটা সহজ না। বুঝছো আমার কথা? আচ্ছা, আমরা কি 4 পারছি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে যদি 2x 4 এর জায়গায় 0 থাকে, আবার বলো। একটা লিমিট যদি 0 থাকে, তাহলে 2x এর জায়গায় পুরোটা 0 হয়ে যাবে, শুধু -4টা থাকে। স্যার লন ব্র্যাকেটে মাইনাস করে মানে লন 4, লনের ইনপুটে যদি মাইনাস আসে সেটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যায়, কারণ মডিউলাস সাইন দেওয়া থাকে। এখানে মডিউলাস কি করে? মাইনাস কি খেয়ে ফেলে। স্যার এটা আমরা কপিতে তো মাইনাস দিব না, লিখবা না, লিখবা প্রথম স্টেপে লিখবা, পরের স্টেপে আর লিখবা না। এই সাইলেন্স, কোয়াইট প্লিজ, পে অ্যাটেনশন। নূর, এই শাহিয়া, প্লিজ কথা বলবেন না। এটা কইরে খালি না হ্যাঁ, এখানে কি আছে? আমরা কিসের স্ট্রাকচার দেখতেছি? একটা কম্বাইন্ড ভলিউম আছে। কি কম্বাইন্ড ভলিউম? পার্শিয়ালি হচ্ছে হেমিস্ফিয়ার আর বাকি জায়গাটা হচ্ছে কি একটা সিলিন্ডার।
আর এই ট্যাঙ্কটার ভলিউম বলে দিছে, কত বলে দিল? 6। তাহলে আমরা কি বলতে পারি? V1 প্লাস V2 ইকুয়ালস টু কি? 6। হেমিস্ফিয়ারের ভলিউম বের করার ফর্মুলা কি? 2/3 পাই আর কিউব। আর সিলিন্ডারের ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো। এখান থেকে এইচ কে সাবজেক্ট বানাও। দেখো এইটুকের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই কি বুঝছো? তারপরে বলো, ওরা আসলে আমাদেরকে বের করতে বলছে কি? সারফেস। কার সারফেস এরিয়া? স্ট্রাকচারটার সারফেস এরিয়া। বলো এই স্ট্রাকচারটা কয়টা সারফেস আছে? সুবা বলো। উপরে একটা হেমিস্ফিয়ার, একটা হেমিস্ফিয়ারের এরিয়া বের করার ফর্মুলা কি? স্ফিয়ারের এরিয়া বের করার ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার। তাহলে হেমিস্ফিয়ারের জন্য কি হবে? 2 পাই আর স্কয়ার। বলো বুঝছি কিনা? সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া বের করার ফর্মুলা কি? 2 পাই আর এইচ। এন্ড সবার নিচে সবার লাস্টে একটা সার্কেল আছে, এটা তো কভার আছে, তো নাহলে পড়ে যাবে তো। আচ্ছা, তাহলে কি সার্কেলের এরিয়া বের করার ফর্মুলা কি? পাই আর স্কয়ার। এখন আমার কাছে কয়টা পাই আর স্কয়ার হইলো? 2টা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, এখন বলো, এই যে এইচ আর এই যে এইচ, তাকে রিপ্লেস করা যায় না? করো। আমি তোমার P4 কত পার্সেন্ট আসছে? কত? 71%। আরো বেশি পেতে হবে। ওমারের P3টা ভালো হয়েছে, P4 মনে হয় খুব একটা ভালো হয়নি। তখন পড়ো নাই, এখন তো পড়তেছো ইনশাল্লাহ, সামনে ভালো ভালো করে পড়ো। এই যে দেখছো আনিশা মজা নিতেছে তোমার সাথে। তুমি ভালো কইরা সবার আগে আনিশারে ফোন দিও, দেখ মামা দেখ। জানুয়ারি পরীক্ষা 12 তারিখে। তুমি এটা জানতা না? এই গল্প তো আমাদের করা শেষ। আমরা এটা বলতেছিলাম নূরের রেজাল্ট দেখা উচিত না। রেজাল্ট ভালো করলে বিপদ, খারাপ করলে বিপদ। ভালো করলে তুমি এক্সাইটেড হয়ে পড়বা না, আর খারাপ করলে তো ফি সাবিলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা এই যে ব্রো বলো, 3 - 4/3 কত আসছে? 3 - 4/3 5/3। আচ্ছা এরিয়া শো করছি, এরিয়া শো করছি। এবার বলো কি বের করতে বলছে? ইউজ কি? ক্যালকুলাস। ইউজ ক্যালকুলাস to find the radius of the tank for which the surface area is minimum. ওই তো same old same old। শাইয়া, এটা শাইয়া না? হ্যাঁ শাইয়া। কি শাইয়া সিলেট যাবা? শাইয়া, শাইয়া এসে খারাপ করছে দেখা জামাই কালটি মারছে, বলছে এই বউ পাস করে না, এটারে বিয়ে করলে আমার ভিসা দিব না। মানুষ তো এখানকারই, ওর ভিসা লাগবে। ওর তো লাগবো ভিসা, অ্যাপ্লাই তো করতে হইব, অ্যাপ্লিকেশনে নিব না, কইব না এটা তো হইব না, তুমি পাস করো। আরেকটা ব্যাকআপ রাখো। এবার একটা আমেরিকায় যাও। কোন এলাকার মানুষ আমেরিকায় থাকে? বাংলাদেশে আছে এরকম? সিলেটি?
সিলেট বহুত যায়, সিলেট সবই থাকে, আমেরিকা কানাডা। আচ্ছা আর এর ভ্যালু কি আসছে, কিছু একটা আসছে নাকি? এটা কার প্রবলেম ছিল? নাম্বার 4। 1.026 আর এর ভ্যালু পাইলে না, তারপরে তোমার কি বাই করতে বলছে? নাম্বার সি তে বলো মিনিমাম এরিয়া। তাহলে আর এর যে ভ্যালুটা তুমি পাইছো, এই আর এর ভ্যালু ওই এরিয়ার এক্সপ্রেশনে বসাইতে পারবা না? দেখো আমার যদি আর এর ভ্যালু দরকার হয়, আমরা ডিফারেন্সিয়েশন করে ইকুয়ালস টু 0 করব। আর আমার যদি লিটারালি মিনিমাম ভ্যালু অফ এ দরকার হয়, তাহলে কি আর বাড়ি করলে হবে? আই নিড আ ভ্যালু ফর এ। তাহলে আর এর ভ্যালুটাকে আমি কোথায় বসাই দেব? ওই যে এর ইকুয়েশন এখানে বসাই দেব। বলো মিনিমাম বলি তো আমরা ডিভাইড বাই মিনিমাম ম্যাক্সিমাম টার্নিং পয়েন্ট স্টেশনারি পয়েন্ট হইলেই আমরা ডিফারেন্সিয়েশন করে ইকুয়ালস টু 0 করি। তো আমাকে মিনিমাম বলছে, ডিফারেন্সিয়েশন করছি। ম্যাক্সিমাম বললে তো একই কাজ করতাম। হ্যাঁ তো আর এর ভ্যালু বের করো, এখন আমরা এরিয়াতে বসাইতে হবে। হ্যাঁ, বিকজ ওরা তো আমার কাছে মিনিমাম সারফেস এরিয়া চাইছে। তোমার কাছে পার্ট বি তে কোশ্চেন করো, কোশ্চেন করো। না স্যার বুঝছি, বুঝছো না? স্যার মিনিমাম চেক করার জন্য আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করি। তোমাকে যদি বলতো ভেরিফাই দ্য ভ্যালু অফ আর প্রোভাইডস আ মিনিমাম ভ্যালু, তখন তুমি যেটাকে একবার ডিফারেন্সিয়েশন করছো, আরেকবার ডিফারেন্সিয়েশন করতা, আর এর ভ্যালু বসাইতা। পজিটিভ আসলে কি মিনিমাম, নেগেটিভ আসলে কি ম্যাক্সিমাম, জিরো আসলে কি, এই জিরো আসলে কি ডাবল ডিফারেন্সিয়েশন করার পর আমি ভ্যালু বসাইলাম, আমার ডাবল ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 আসছে। এটা কি সিম্বলাইজ করে? ম্যাক্সিমাম, মিনিমাম, নাকি এটা একটা নাম আছে? পিটুতে শিখছিলাম আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা কি? নাইদার ম্যাক্স নর মিন, কিউবিক কার্ভের মতো, ঠিক কিনা? বুঝলাম, আবার বলো। না তুমি ফ্র্যাকশনে দিলেও তোমাকে মার্ক দেওয়া হবে, সমস্যা নেই। 5.3 মানে 3.3 ইজ আ রেশনাল নাম্বার, ঠিক আছে? 3.3 কে আমরা 33/10 লিখতে পারি। যাকে ফ্র্যাকশন ফর্মে এক্সপ্রেস করা যায় সেই রেশনাল, আর যাকে ফ্র্যাকশন ফর্মে এক্সপ্রেস করা যায় না, যেমন পাই, পাইকে কি তুমি ফ্র্যাকশন ফর্মে এক্সপ্রেস করতে পারবা? পারবা না। √2 এটাকে কি তুমি ফ্র্যাকশন ফর্মে এক্সপ্রেস করতে পারবা? পারবা না। তাহলে যাকে ফ্র্যাকশন ফর্মে এক্সপ্রেস করা যায় না সে ইরেশনাল, আর যাকে ফ্র্যাকশন ফর্মে এক্সপ্রেস করা যায়। আচ্ছা আমাদের আর কোন সমস্যা আছে বলো? সিতে এই এই যে এফ স্যার এতটুকু পর একটা কি এগুলো সব ভুল হচ্ছে। তোমার জিজ্ঞেস করতে আপনি কই থাকেন, তুমি বলো আমার নাম আনিশা, আমার ভাইয়ের নাম আনাফ, আমি ম্যাথস করি আশিক স্যারের কাছে, আমার দোস্ত নূর, আমি বসছি সুবার পাশে। কয় মার্ক দিবে? কয় মার্ক দিবে? ভুলি দিবে, সমস্যা নেই। ছিনে মার। তো আমার লাগে আপনি কি একটু কম মারতে। না না আমার টিয়ে কি তোমার সাথে শত্রুতা আছে? আমার টিয়ে তোমাদের চিনে? ও ডি কি কে? সেটা আমার মনে হচ্ছে যে ঠিক। শাহিয়া কি বলছে? শাহিলা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শালা বলছে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি, বলো তাও বলো। আপনি ফার্স্ট বলতে ইচ্ছা করে কঠিন দিচ্ছেন যাতে আমরা সবাই ফেল করি, এখন যদি ফেল করে ফেলছি তার টাকা তো আপনার রিটার্ন করা লাগবে না, এখন আপনি মক ইজি দিচ্ছেন। এটা কিন্তু লজিক্যাল কথা। এত বুদ্ধি, এই জন্যই তো রাতে ঘুম আসে না, ম্যাথস করতে ইচ্ছা হয় খালি। ওলে না স্কুলের সামনে বলছে। আয় আয় মান সম্মান থাকবো না, ওগুলো বুঝবে না, ওলা ওলা ভয় পায়, ওরা বুঝবে না। খুবই ভালো রেজাল্ট করছে শেষ করার আগে হ্যাঁ শেষ। ওই টাকু ওই আমার আলু রেজাল্ট করছে, বাদ দাও, ওই আগে পাস করুক। ও 2 দিন আগে বলে বলছিস আমাকে, স্যার আমি তো পিওন পিটির কোশ্চেন পেপার করে ফেলেছি, প্রবলেম দেখাই। গাইছো তুমি ক্লাসে, দেখুনি তুমি কি কি শেষ করছো। হয় বেশি ফটফট করলে আর একটা ট্রিগোনোমেট্রিক কার্ভ আঁকতে দিবা, বলবা যে এই কোসেকের কার্ভ আঁকো তো, হয়তো জানেন এটা এসে নাই, আর বলো ডাকো তো। আর বেশি লাফানি বন্ধ হয়ে যাবে। আমি বলছি যে এই কোন টিচার ভালো কেমিস্ট্রির জন্য, এর জন্য ওর জন্য, কে এস ভালো করে। ও বাবা ওর আরাম হয়ে গেছে যাইতে। আরাম দিলে থাপড় দেওয়ার সোজা করে প্রথম দিনে থাপ্পড় দিবে ওরা। তো দেখি তোমার চশমাটা খোলো তো। প্রথমে ও লেভেল পরীক্ষা দিল এক মাস সময়, তার বিটু পিওন সিলেবাস শেষ হয়ে গেল। যখন পরীক্ষা ছিল পিওর ম্যাথসের, ক্লাসে দেখা যাইতো না, পড়তো না, কিছু না। এখন তার পরীক্ষা শেষ হইছে, এখন আইছে এক্সট্রা ক্লাস করতে। মানে চোর পালায় গেছে, পুলিশ একটা কই কই কোন জায়গায় জাল দিব, এই অবস্থা। এই আসতে জাইমা চেটে গেছে, মার্ক কম পাইছে। দেখো আচ্ছা 90% কেউ পাইছো এবার? কেউ পাইছো 90%? না 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 90% পাইছে, আয়েশা পাইছে 90%। আয়েশা 90% পাইছে। আশাটাকে ফেরত দিতে হবে। হ্যাঁ আমি তো খুশি মনে বসে আছি। দেখি বাকিগুলোতে কি পাও তারপরে।
হয় বা লয় একটা পরীক্ষা দিয়ে 90% উঠে। আমাদেরকে আইসা বলে ও লেভেলতে আমরা 25,000 টাকা দিছি। বলে বলছে আমরা 25,000 টাকা দিছি, দুইটা দিন আমি হাতে নোট ধরাইছি, আমার যে কি কষ্ট লাগছে। ও তো হাতে হাড়ি ভেঙে দিছে। আচ্ছা এখন শোনো, আমাদের এখানে আমরা কি টাইপের কার্ভ দেখতেছি বলো? এটার নাম কি? প্যারামেট্রিক। আচ্ছা কেন প্যারামেট্রিক? বিকজ এখানে ভ্যারিয়েবল কয়টা? আচ্ছা 3টা। আচ্ছা তোমরা একটা কাজ করো, আচ্ছা যখন ইন্টারসেকশন হয়, কাট করে, মিট করে, তখন কি করতে হয়? দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করতে হয় না? এখন তুমি যদি ইকুয়েশন ইকুয়েট করতে চাও তাহলে কি করবা? এই যে দেখো আমরা এখানে এক্সটা জানতাম, এটা এখানে বসানো যাবে না। আবার এই যে ওয়াইটা জানতাম, এখানে বসানো যাবে না। আচ্ছা সেই কাজটা যদি আমরা করি, হোয়াট উড দ্যাট লুক লাইক? এটা পারছো কে কে? গুড, ভেরি গুড। যারা পারছো ভেরি গুড। আচ্ছা যারা পারো নাই তারা একটু খেয়াল করো, তোমরা অলমোস্ট পেরে যাইতা যদি আরেকটু ধৈর্য ধরে সলভ করতে পারতা। এখানে বসাও। বিকজ আমার এই ইকুয়েশনের ভিতরে স্কোয়ার আছে না, আমার এই ইয়েলো ইকুয়েশনটা এই গ্রিন ইকুয়েশনটাকে কি করে? কাট করে। তাহলে আমার বসাইতে হবে না? আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টের পার্টটা তুমি অ্যাভয়েড করো, তোমাকে বলছে ইন্টারসেক্ট করে তুমি ইকুয়েট করতে থাকো, দেখো আগে কোঅর্ডিনেট কি আসে। ঠিক আছে? আচ্ছা গ্রাফটা তো আমি একেও দিছি। এখন দেখো 100 cos স্কোয়ার কি টি, 4 কে স্কোয়ার করলে কত হয়? 16, 16 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 32, কি আসলো? সাইন স্কোয়ার টি। এখন কস স্কোয়ারও আছে, সাইন স্কোয়ার আছে, এটা তো একসাথে সলভ করা সম্ভব না, যে কোনো একটাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। মনে করো আমি সাইন স্কোয়ারটাকে রিমুভ করে দিলাম। সাইন স্কোয়ারকে কি লেখা যায়? কোয়াইট, কথা বলো না। $68। আচ্ছা এখন ক্যালকুলেটর হাতে নাও। 66 minus 32 divided by 68, 66 minus 32 divided by 68। এখন যখন আমরা রুট করব, একবার কি করতে হবে? প্লাসের জন্য সলভ করতে হবে, আর একবার মাইনাসের জন্য সলভ করতে হবে। এই জায়গাটা একটু ঝামেলা আছে, তোমরা একটু খেয়াল করো। সেটা হইলো লেটস সে আমরা এটা যদি এখন ক্যালকুলেটরে বসাই, ডিগ্রি রেডিয়ান না, রেডিয়ানই করতে হবে। cos ইনভার্স 1/√2 মানে π/4। বলো বুঝছি কিনা? ঠিক আছে? এখন প্রথম যে অ্যাঙ্গেলটা আসে তাকে কি বলা হয়? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কি আসছে? পজিটিভ আসছে। এটার সেকেন্ড সলিউশন বের করার জন্য আমরা কি করব? 360 বা 2π থেকে কি করব? মাইনাস করব। 4 2 8, 8 - 1 7π/4। ঠিক আছে? ঠিক তো? এখন আমাকে বল, এই যে আমাদের দুইটা এক্স আর ওয়াই এর ইকুয়েশন দেওয়া আছে, এই জায়গায় তোমরা এই টি এর ভ্যালু গুলো বসাও। বলো কত কত আসে? একটা আছে 5√2। জানো টি এর ভ্যালু যখন π/4, এক্স এর ভ্যালু কত আসে? 5√2, y এর ভ্যালু আছে 4, 7/π হলো স্যার 5√2। আর ওয়াই এর ভ্যালু? y এর ভ্যালু -4। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো, যদি এই কোঅর্ডিনেট গুলো আমি স্কেচ করতাম, সবাই ভালো করে বোর্ডে দেখো। 5√2 মনে করো এই জায়গায়, তাই না? এখন বলো 5√2 + 4 এখানে হবে না? ঠিক কিনা? আর 5√2 - 4 কোথায় হবে? নিচে। এখন আমাকে বলো, তোমাদের মনে আছে না এটা কি কোয়াড্রেন্ট? ফার্স্ট।
এটা কি সেকেন্ড, এটা কি থার্ড, এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। এখন কোশ্চেন পড়ো। এবার ডায়াগ্রাম দেখো, তাকাও তাকাও, ডায়াগ্রাম দেখো। এই যে দুইটা ইকুয়েশন আছে, তাদেরকে দেখেও মনে হচ্ছে তারা ইন্টারসেকশন করে কয় জায়গায়? 4 জায়গায়। তার মধ্যে থেকে আমার দরকার শুধু একটা রুট, সেই রুটের নাম কি? এস। সে কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এন্ড তার ভ্যালুটা অবশ্যই কি হওয়া উচিত, যেটা আমি এইমাত্র বের করলাম। তাহলে কি আমার বাকিগুলো বের করার কোনো প্রয়োজন আছে? না, আর প্রয়োজন নাই। এদিকে আমরা প্লট করলাম প্লট তো দেওয়াই ছিল, আমি খালি দেখে নিলাম। হ্যাঁ, প্লট করলাম আমার নিজের বোঝার জন্য যে সে আসলে কই আছে। আর তুমি যদি না প্লট করে বুঝতে পারো, তোমার কোনো সমস্যা নেই, তোমাকে ফুল মার্ক দেওয়া হবে। তোমাকে কয় মার্ক? ও আচ্ছা, ওটা সান্ত্বনা পুরস্কার। প্রথমে ওই যে এটা মধ্যে বসানো ছিল। আচ্ছা, এইটা কি কোনো কাজের আছে এখানে? এই ম্যাথগুলো সব রকম করা লাগে। ও ঠিক আছে, সাবজেক্ট বানাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে আপনি বলেন এক মাস বেশি ট্রিগনোমেট্রিক রেদার দেখো, প্যারামেট্রিক ইকুয়েশন দিলে একটা কাজ করবা, মোটামুটি 1 মার্ক পাওয়া। এই এটা ছাড়া ডিফারেন্সিয়েশন করে 1-2 মার্ক পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে না, এটার মধ্যে চান্স নাই, এখানে চান্স নাই। বাট এরিয়া ভলিউমের ম্যাথ যদি প্যারামেট্রিক হয়, তুমি ডিফারেন্সিয়েশন করে নিবা, মানে কিছু না কিছু তো পাব। এই আচ্ছা বলো, 2 তে কষ্ট আছে? বাইনোমিয়াল নূর, সি 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 সি। নূর, তোমার মক তো কেমন হয়েছে? আমি দিছি তো সবাই। বিফোর ভালো হয়েছে, মনে থাকে না আমি কি আসলে বিফোরে আসলে কামব্যাক হয়েছে। 3 আর 4 এ মক 3 আর 4 এ কামব্যাক করতে ইনশাআল্লাহ 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 ভালো করে পড়ো। দেখো, মকটায় ভালো মার্ক পাইলে তোমার নিজের কনফিডেন্সটা বাড়বে, তোমার নিজের কনফিডেন্স বাড়াটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই বলে আমি আবার ইজি পেপার দিই। বেশি কনফিডেন্ট লাগে আর তো দেখি তো এসে পাচ্ছে না তো দিতাম। আরো দুইটা মক তুমি আগে এই কয়টা দিয়ে শেষ করো, তুমি আর সেন্টারের দিকে আসবা না। এবার ছাইরা দিমা কাইন্দা বাঁচি। আচ্ছা ঠিক আছে, এখন পড়ো। কোয়েট কোয়েট দেখো। আচ্ছা আচ্ছা, এর অ্যান্সার কত আসছে? কে এর ভ্যালু কত আসছে? -1/6 এইগুলো তো প্রবলেম হয় নাই। এখন আসো, hence find the numerical value of the coefficient of x square in the series expansion of, তুমি যে একটু আগে নূর দেখো, বলো এটারে এক্সপেনশন করলে এটা হয় না? বসাও, দাঁড়াও দাঁড়াও, এখানে তো আরো টার্ম ছিল, আমরা লিখিনি। এখন বলো আমার কার কোফিশিয়েন্ট দরকার? নূর এক্স স্কোয়ার। তাহলে বলো তো 4 এর সাথে কাকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আসবে? কে এক্স স্কোয়ার কেনা? তাহলে আমরা কি মাল্টিপ্লাই করব? 4k এক্স স্কোয়ার। বলো কোনো ডাউট আছে কি? 9x এর সাথে কাকে মাল্টিপ্লাই করব? সবগুলাকে মাল্টিপ্লাই করার দরকার আছে নাকি এই দুইটাকে মাল্টিপ্লাই করলেই হবে? তাহলে এখানে আমার কি আসলো? 9/2x²। বলো বুঝলাম কি? আমরা কে এর ভ্যালু আসলে জানতাম, কে এর ভ্যালু কত? -1/60। স্যার ওই যে হাফ যেখানে লিখছেন জি স্যার। 2/3 হবে না? হাফ কোথায় লিখছি? ও বুঝছি স্যার, বুঝছি আমি কি বলতেছি। এর বলো, করো, এসে বলো। পুরোটা মাল্টিপ্লাই করার দরকার নাই কিছু। কেন? আমার কি দরকার? আমার কি দরকার? তাহলে 4 এর সাথে কোনটাকে মাল্টিপ্লাই করলে স্কয়ার আসে? প্রথমটা? পরেরটা? এটা তো ওই যে P2 সেই পপুলার কোশ্চেন, ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট অফ x এর মতো। এর নিচে আমি P2 কোশ্চেন পেপার থেকে এগুলা আমাদের না। নাম্বার 1 এ আছে, একটাও বাদ রাখে নাই, প্রত্যেকটার মধ্যে সব। আমার মাশাআল্লাহ, ইমপ্লিসিট। আচ্ছা
আস্তে আনিশা খুব দুঃখ পায়, আনিশা নিতেই পারতেছে না, আমার নাম্বার কেটে দিল, কিচ্ছু দিন এত কিছু লিখছি, ওই 1 মার্ক করে পাইতা না, এখানে একবার বেশি পাইতাম। ওই যে ওটা অ্যাড করে নাও। ওটার কথা মনে করলে দেখো মন ভালো হয়েছে, আমার দিছি তো আর কি লাগবে, বলো কি বলছে। এতে কারো প্রবলেম আছে 1 এর বিতে আসো। আচ্ছা আমরা তো ডিওয়াই বাই ডিএক্স টা জানি, কেমিস্ট্রি সলভিং দেখতে ইউটিউবে গেছি, কোন একটা মহিলা মনে সলভিং করে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ যেটার জন্য প্রবলেম আমার মার্কস কি মা জাদা হয় ওইটাই করতেছে না, বলতে যে এটা এমন হবে কারণ হাসান ভাইয়ের চ্যানেল, ওইটা তো স্যার ম্যাথ, কিন্তু সে হাসান ভাইয়ের চ্যানেলে তো সবই আছে, পোস্ট করে এই হাসান ভাইয়ের চ্যানেল তারা নাকি কি মানা করছে পোস্ট করতে, রিসেন্ট পেপার গুলো পাবলিক করে দিচ্ছে। আচ্ছা এখন নর্মাল ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আচ্ছা আমরা একটু গ্রাফ আঁকি একটা, নর্মাল বাদ দাও, নর্মাল তো আসলে একটা লাইন, কোন লাইন যদি এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল হয় সেই লাইনটা একটা হরাইজন্টাল লাইন না? যে কোনো হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট অথবা এম কি হয়? এখন এম 0 হওয়া মানে কি? গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা কি? -1 ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স না, ঠিক কিনা? তাইলে আমরা কি বলতে পারি, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে -1 ডিভাইডেড বাই কি 0। -1 ডিভাইডেড বাই 0 তো আর করা সম্ভব না, বিকজ এটা কি এসে বলবে, ইনফিনিটি এসে বলবে। আমরা কি করব, সরাসরি ক্রস মাল্টিপ্লাই করে ফেলবো। সবার প্রথম, সরি 10 না, মাই ব্যাড, সবার প্রথমে এটার সাথে এটা কি হয়ে গেল, বাতিল, হ্যাঁ, আর এটা এটা মাল্টিপ্লাই করলে ইকুয়ালস টু কি 0। আগে দেখো একটু বুঝছো কিনা। এখান থেকে তোমরা যে কোনো একটাকে সাবজেক্ট বানাও, ধরো কাকে সাবজেক্ট বানাবা, ওয়াই কে সাবজেক্ট বানাও, ঝামেলা কম হয়। বলো এটুকু আমরা বুঝলাম কিনা। নরমালি নিউমারেটর ইকুয়ালস টু 0 করলে হয় না? মানে যেহেতু নিচেরটা 0 হয়ে যাবে, মানে আপনি যেটা শো করছেন এটা না করে জাস্ট 0 করে দিয়ে মানে ডিভাইড বাই ডিএক্স ইকুয়ালস টু 0, তারপর ইকুয়েট করতে হবে। একই অ্যান্সার, একই জিনিস আসে। সাইন চেঞ্জ হয়ে যাবে। না না না, একই আসে। মাইনাস মানে না, সাইন চেঞ্জ হলো পরে ইভেন্চুয়ালি মাইনাসটা আর থাকে না, 0 দিয়ে মাল্টিপ্লাই করে থাকবে। কিন্তু 0 সাথে মানে এখানে এই যে মাইনাস আর এই যে মাইনাস একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলতেছে না, আর সুবা যেটা বলছে এটা করতে পারবা, পারফেক্ট। আচ্ছা এখন বলো, এখানে থামলে তো আর হবে না, বিকজ আমার কাছে ওরা আসলে কি চাচ্ছে, কোঅর্ডিনেট চাচ্ছে, এক্স এর ভ্যালু চাচ্ছে। তাহলে আমাদের যে অরিজিনাল ইকুয়েশন আছে সেই জায়গায় আমরা এই জিনিসটাকে সাবস্টিটিউট করি। তাহলে ওয়াই কি আর লিখবো না? আবার বলো তো। আচ্ছা এম মানে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি 0। নরমালি গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা কি? কেন রে বাবা, 1 এর সাথে মাল্টিপ্লাই করতেছিল 0 হবে, এটার সাথে তো এটা মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা 0 হয়ে যাবে, আর এটার সাথে তো 1 কে মাল্টিপ্লাই করবো, তাহলে কি সে 0 হবে, ইকুয়ালস। হ্যাঁ 0 ডিভাইডেড বাই -1 0 হয়, আমরা তো 0 দিয়ে কাউকে, তুমি করো ডিভাইড করো, করো -1 ডিভাইডেড বাই 0 করো, কি আসে, রাইট, কিন্তু 0 ডিভাইডেড বাই 1 করো, দেখো 0 আসে। ডিফারেন্স বুঝতে পারছি? -1/0 ইনফিনিটি হয় দেখেই তো আমি সিস্টেম করে করতেছি নাকি। আচ্ছা এখন দাঁড়াও দাঁড়াও, কাইন্ডনেস, এই সবাই দেখো, কথা বলবো না। আচ্ছা এখন দেখো, এই নোর, সোবা 6 3 যা কত হয়, 18।
করো 1 minus 18/6 plus 9/16 1 minus 18/16 না না 18/6 1 minus 18/16 plus 9/16 কত 7/16 এবার এটা 6 রুট করে অ্যানসার 2 আসবে ঠিক আছে x এর ভ্যালু যদি 2 হয় এটাকে আবার এই জায়গায় বসাও y এর ভ্যালুও পাবা বলো কত আসে -3/2 yeah that's pretty much it তো পরীক্ষায় কি তোমারে ইয়া করবে আপনার 10টা ম্যাথ দেন তাহলে আপনারই এত সময় লাগবে তাও আপনার একটা কিন্তু আমি তো করছি তুমি তো করো নাই তুমি করো করছি হয় না স্যার বলো স্যার আপনার এই পেপার না বানাতে এক্সেলে যাবে বললাম সব বড় আপনার এক সবাই fail। একদম তারপরে এই পেপারটা ক্লাম দিয়ে দিবে আসলে হ্যাঁ হ্যাঁ যেই ফর্মুলা শিটটা দিতেছি এইটাই দিবে এর বাইরে অন্য কিছু দিবে হ্যাঁ এটা নেওয়া এটা না এক্সাম স্কুলের মধ্যে সময় দেয় না কিন্তু শেষ আমরা না দিছে তো ফর্মুলা শিট দিছে না আবার জিজ্ঞেস বলে করে do you need ইয়া না বলে যে I don't think you need this আরে আপনি জানেন না কেন মানে তুই পরীক্ষাতে মানে আপনি পরীক্ষা দিবেন না আমি পরীক্ষা দেব আরে স্যার ওই জন্য দেরি করে গেছি তাও নিয়ে হ্যাঁ। ফার্স্ট বেঞ্চে বসাইছে কারণ স্যারের প্রবলেম হয় ছড়াই আবার বলো সালামালাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার x এর দুইটা ভ্যালু আসবে হ্যাঁ প্লাস মাইনাস 2 বা তুমি একটা ভ্যালু লিখলেই তোমাকে মার্ক দিয়ে দেওয়া হবে